আমার জান কবজ করে মালাকুল মউত আজরাইল ফেরেশতা, আজরাইলকেও একদিন মৃত্যুর স্বাদ নিতে হবে। হাদিসের মধ্যে আসে আল্লাহর যখন কিয়ামত সংঘটিত করে দিবেন, মালাকুল মউত আজরাইল ফেরেশতাকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, ও আজরাইল, এখন এই পৃথিবীতে কারা বাকি আছে, কাদের জান তুমি কবজ করো নাই? মালাকুল মউত আজরাইল ডেকে ডেকে বলবে, আল্লাহ গো, আপনি না অর্ডার করেছেন, সাথে সাথে পৃথিবীতে যত মানুষ ছিল সব মানুষের জান আমি কবজ করে ফেলেছি। এখন পৃথিবীতে কোনো মানুষ নাই, এখন শুধুমাত্র জিন জাতি বাকি আছে। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউত আজরাইল ফেরেশতাকে আল্লাহ বলবেন, ঠিক আছে, তাহলে এবার তুমি জিন জাতিদের জান কবজ করে ফেলো। জিন জাতি এমন জাতি যাদেরকে দেখা যায় না, আল্লাহ বলবেন জিন জাতির জান কবজ করো। মালাকুল মউত আজরাইল ফেরেশতা এবার জিন জাতির জান কবজ করে ফেলবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন আবার মালাকুল মউত ফেরেশতাকে বলবেন, ইয়া মালাকাল মউত আখবিরনি মাইয়া বাকা। এবার বলো আর কি বাকি আছে? মালাকুল মউত আজরাইল ফেরেশতা ডেকে ডেকে বলবে, প্রভু গো, এবার বাকি আছে হলো ইবলিস, শয়তান বাকি আছে। আল্লাহ অর্ডার করে দিবেন, মালাকুল মউত আজরাইল, এবার ইবলিসের জান তুমি কবজ করো। ইবলিসকে আল্লাহ সুদীর্ঘ হায়াত দান করেছে, সে আল্লাহর কাছ থেকে চেয়ে এনেছে। আমার বায়না, এবার আবার আল্লাহ মালাকুল মউত ফেরেশতা কি জিজ্ঞাসা করবেন, ইয়া মালাকাল মউত আখবিরনি মাইয়া বাকা। এবার আমি জানতে চাই আর কার জান কবজ করার বাকি আছে? মালাকুল মউত আজরাইল ফেরেশতা ডেকে ডেকে বলে, আল্লাহ গো, ফেরেশতাদের জান কবজ করার বাকি আছে। ফেরেশতাদের ভিতরে একজন ফেরেশতা আছে যারা আসমান বহন করে আছে, যারা জমিনে দায়িত্বে আছে। আসমান বহনকারী, জমিন পরিচালনাকারী ফেরেশতারা বাকি আছে। আল্লাহ ডেকে বলবে, মালাকুল মউত ও আজরাইল, এবার তুমি তাদের জান কবজ করো। আমার ভাইরা, পুনরায় আল্লাহ আবার জিজ্ঞাসা করবেন, ইয়া মালাকাল মউত আখবিরনি মাইয়া বাকা। হ্যাঁ মালাকুল মউত, আমি জানতে চাই এবার আর কারা বাকি আছে? মালাকুল মউত আজরাইল ফেরেশতা এবার ডেকে ডেকে বলে, প্রভু গো, এবার শুধুমাত্র চারজন ফেরেশতা, সমস্ত ফেরেশতাদের সরদার, মালায়েকাদের সরদার, আমি সহ চারজন ফেরেশতা বাকি আছে। একজনের নাম হলো ইসরাফিল, একজনের নাম হলো জিবরিল, একজনের নাম হলো আজরাইল মানে আমি, আরেকজনের নাম হলো মালাকুল মউত। ফেরেশতা ডেকে ডেকে বলে, ইসরাফিল, মিকাইল, জিবরাইল আর আমি আজরাইল। আল্লাহ ডেকে বলবেন, ঠিক আছে, তাহলে এক এক করে সবার জান কবজ করো। মালাকুল মউত আজরাইল তার সঙ্গী, সর্বশ্রেষ্ঠ ফেরেশতাদের তিনজন তার সঙ্গী যারা ছিল, ওদের জান কবজ করে ফেলবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে মালাকুল মউত, এবার তুমি তোমার নিজের জান কবজ করো। ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, যে মুহূর্তে মালাকুল মউত আজরাইল এবার সে নিজে তার জান কবজ করতে যাবে, আমার ভাইরা, হাদিস শরীফের ভিতরে আসে মালাকুল মউত আজরাইলের গায়ের মধ্যে একটা কাঁপুনি সৃষ্টি হয়ে যাবে, কেঁচুনি সৃষ্টি হয়ে যাবে। মালাকুল মউত নিজে নিজের জান কবজ করতে গিয়া বিকট আওয়াজের চিৎকার দিবে, এমন আওয়াজ পৃথিবী মানুষ কোনোদিন শোনে নাই। ভাইরা, মালাকুল মউত আজরাইল তখন বলবে, আল্লাহ গো, আমি যদি জানতাম মানুষের জান কবজ করলে তো কষ্ট হয়, প্রভু, আমি যদি জানতাম মানুষের জান কবজ করলে তো কষ্ট হয়, আল্লাহ, আমি কোনোদিন এই দায়িত্ব পালন করতাম না। ভাইরা আমার, তাহলে একটু চিন্তা করে দেখুন, আমার আপনার কাছে একদিন সেই মালাকুল মউত ফেরেশতা আসবে, আমার আপনার জান একদিন কবজ করে নিয়ে যাবে। আমি আপনি চাইলে ওই পৃথিবী থাকতে পারবো না, কারণ এই পৃথিবী থাকার জায়গা না, এই পৃথিবীতে চাইলেও কেউ থাকতে পারবে না। এমনকি কেউ যদি মৃত্যু থেকে পলায়ন করেও বাঁচতে চায়, আমার ভাইরা, আল্লাহ কোরআনের ভিতরে বলে দিয়েছেন অবশ্যই তারা বাঁচতে পারবে না। না না না, কেমনে বাঁচবে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের সূরাতুল জুমার আয়াতের ভিতরে বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু
ফাইন্নাহু মুলাকীকুম থুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াস-শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো আপনি বলে দিন, আপনার উম্মতদেরকে জানায়া দেন, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, নিশ্চয়ই তারা মরণ থেকে যতই পলায়ন করার চেষ্টা করুক না, মরণ থেকে পলায়ন করার চেষ্টা করি, পৃথিবীর কেউ মরণের হাত থেকে বাঁচতে পারবে না। আল্লাহ ডাক দিয়া বলেন, ফাইন্নাহু মুলাকীকুম, নিশ্চয়ই তাদেরকে মৃত্যুর সঙ্গে সাক্ষাৎ লাভ করতে হবে। শুধুই তাই না, মৃত্যুর সঙ্গে সাক্ষাৎ লাভ করে শেষ না, একদিন মৃত্যুবরণ করেই শেষ না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াস-শাহাদা, অতঃপর তাদেরকে ফিরে আসতে হবে আলিমিল গায়বি ওয়াস-শাহাদা, যিনি প্রকাশ্য এবং অপ্রকাশের সব কিছু জানেওয়ালা, অর্থাৎ মহান আল্লাহর কাছে আবার তাদেরকে ফিরে যেতে হবে। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফায়ুনাব্বিউকুম, অতঃপর তাদেরকে জানিয়ে দেওয়া হবে বিমা কুনতুম তা'মালুন, দুনিয়ার জীবনে যে যা আমল করেছে। তাই যদি হয় রে আজমাক, তাহলে একটু চিন্তা করে দরকার, আমি আল্লাহর সামনে দাঁড়াবো, এই পৃথিবীতে আমি থাকবো না, পৃথিবী থাকার জায়গা না। আমার পূর্বপুরুষ যারা ছিল এরা কেউ পৃথিবীতে নাই, আমি থাকতে পারবো না, পৃথিবী থাকার জায়গা না, আমাকেও চলে যেতে হবে। আমি চলে যাব, আমি একদিন মৃত্যুবরণ করব, আমি আলমে বরজখ অন্ধকার কবরের জগতে আমি একদিন চলে যাব। সেখানে গিয়ে শেষ না, ওই অন্ধকার কবরের জগতে আমি কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত থাকবো, দীর্ঘ একটা সময় আমার সেখানে অবস্থান করতে হবে। আবার ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দিবে গো, সাথে সাথে আমাদের সবাইকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। ইসরাফিল সিংহার ভিতরে যখন ফুৎকার দিবে, আমার ভাইরা আমরা সবাই আবার আল্লাহর সামনে, কিয়ামতের দিন আমাদের সবাইকে আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে, আল্লাহর সামনে আমাদের সবাইকে দাঁড়াতে হবে। এই বিশ্বাস আপনার আমার সবার আছে কিনা নাই? ভাইরা আমার, অনেক মানুষ আছে যারা কিয়ামত বিশ্বাস করে না, পুনরুত্থান বিশ্বাস করে না, মৃত্যুর উপরে যে আল্লাহর সামনে দাঁড়াতে হবে গো, এই কথা অনেকেই বিশ্বাস করে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই কিয়ামত আনেওয়ালি না, কিয়ামত একদিন আসবে, এই কথা বিশ্বাস করতে হবে। মরণ নামক কিয়ামত আমার আপনার সবার সামনে, আর বড় কিয়ামত আমার আপনার সবার সামনে। আল্লাহ কিয়ামতকে গোপন লেগেছে, ছোট কিয়ামতকেও গোপন লেগেছে। মরণ কখন হবে জানায় নাই, বড় কিয়ামতকেও আল্লাহ গোপন লেগেছে না। আল্লাহ চাইলেই জানাইতে পারত, পৃথিবীর মানুষরে শোনো, আল্লাহ বলেন কেন জানাই নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ, আমি যেন তোমাদেরকে প্রতিদান দিতে পারি। কুল্লু নাফসিন বিমা তাসআ, দুনিয়ার জীবনে প্রত্যেক মানুষ যে যা করেছে হাসরের ময়দানে তার প্রতিদান দেওয়া হবে। ফাতিহা নামাজের ভিতরে দৈনন্দিন 5 বার আমরা বলি, মালিকি ইয়াউমিদ্দিন, ও প্রভু আপনি কিয়ামত দিবসের মালিক, মালিকি ইয়াউমিদ্দিন। এর অনেকগুলি ব্যাখ্যা তাফসীরে কাবীরের ভিতরে উল্লেখ করা হয়েছে। আমার ভাইরা, এর একটা ব্যাখ্যা হলো জাযাউদ্দিন, কিয়ামতের দিন হলো প্রতিদান দিবস। ওই দিন দুনিয়ার জীবনে যে যা করেছে হাসরের মাঠে গো আমার আল্লাহ তার প্রতিদান দিবে। এজন্য ভাইরা আমার, একজন মানুষের ভিতরে যদি মরণের চিন্তা থাকে, আখিরাত
আখিরাতের চিন্তা থাকে, হাসরের মাঠে আল্লাহর সামনে দাঁড়াবে, এই চিন্তা যদি কোনো মানুষের ভিতরে থাকে গো, ওই মানুষটা কখনো আল্লাহর নাফরমানি করতে পারবে না। আমার ভাইয়ারা, এই জন্য আমি আপনাদেরকে একটু বোঝানোর জন্য ছোট্ট করে একটা ঘটনা শোনাই দিতে চাই। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অসংখ্য ঘটনা আছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্ম গ্রহণের পূর্বে ওমরের মন মানসিকতা একরকম ছিল, পুনরুত্থান বিশ্বাস করার আগে হযরত ওমরের মন মানসিকতা একরকম ছিল। ওমর যখন পরকালকে ভয় করা শুরু করছে, ওমর যখন চিন্তা করেছে হাসরের মাঠে আমি আল্লাহর সামনে দাঁড়াতে হবে, হযরত ওমর তিনি যখন মুসলিম জাহানের খলিফা, সাধারণ কথা না আমার বারা, যার আঙ্গুলের ইশারায় তামাম পৃথিবীর অর্ধেকটা পৃথিবী পরিচালিত হয়। ওমরের আঙ্গুলের ইশারায় আমার ভাইরা পৃথিবীর অর্ধেকটা পৃথিবী তিনি পরিচালনা করেন। ওমরের সম্মান এখন কমছে না বাড়ছে? আল্লাহর কাছে বেড়ে গেছে। শুধু সম্মান বাড়ছে তা না, ওমরকে দেখলে পর্যন্ত এখন পৃথিবীর সকল বাতিল ওমরকে দেখলে ভয় পায়, ওমরকে দেখলে ভয় পায়। যার নাম মনে গলে পড়ে যাইব খোলাফাই রাশেদার ওমরে ফারুক, যার নাম মনে গলে পড়ে যাইব খোলাফাই রাশেদার ওমরে ফারুক। মাবুদের প্রতি ছিল নিবেদিত প্রাণ, জীবন করে দুঃখীদের ত্রাণ। মাবুদের প্রতি ছিল নিবেদিত প্রাণ, জীবন করে দুঃখীদের ত্রাণ। তে কুড়ি দুনিয়ার আলিশান সুখ ওমর ফারুক, ওমর ফারুক। এখন ওমরের নাম শুনলে গোটা পৃথিবীর সকল বেঈমানেরা তরতর করে কাঁপে, এমনকি শয়তান পর্যন্ত ওমরকে দেখলে রাস্তা ছেড়ে যায়। কেননা চারবি ওমরের ভিতরে পরকালের ভয় ঢুকে গেছে। ওমরের ভিতরে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, হিসাব দিতে হবে, সেই ভয় ওমরের ভিতরে ঢুকে গেছে। হযরত ওমর যখন খলিফা, আমার পাড়া ওমর খলিফা অবস্থায় তিনি রাতের বেলা এক মুহূর্তের জন্য ঘুমাতেন না। হযরত ওমর এক মুহূর্তের জন্য ঘুমাতেন না। হযরত ওমর রাতের বেলা সাধারণ মানুষের মতো সদ্য বেশে তিনি সাধারণ মানুষের মতো তিনি ঘোরাফেরা করে সাধারণ জনগণের খোঁজ খবর নিতেন, প্রজাদের খোঁজ খবর নিতেন, কেউ কি কোনো কষ্টের ভিতরে আছে কিনা। চিন্তা করতেন আমি খলিফা থাকা অবস্থায় আমার রাষ্ট্রের ভিতরে যদি একটা কুকুর, সৃষ্টি জগতের নিকৃষ্ট একটা প্রাণী, একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, আমি ওমর আল্লাহর আদালতে কি জবাব দিব? একটু চিন্তা করছিলি, একজন রাষ্ট্রপ্রধানের ভিতরে যদি আল্লাহর ভয় ঢুকে যায়, রাষ্ট্রপ্রধানের ভিতরে যদি তাকওয়া ঢুকে যায়, রাষ্ট্রপ্রধানের ভিতরে যদি পরকালের ভয় ঢুকে যায়, একজন রাষ্ট্রপ্রধানের ভিতরে যদি জান্নাত জাহান্নামের ভয় ঢুকে যায়, আমার ভাইরা তার মাধ্যমে সমাজের ভিতরে কোনো দুর্নীতি হতে পারে না। হযরত ওমর এই চিন্তা করে রাতের বেলা মদিনার চতুর্দিকে তিনি রাতের বেলা পাহারাদারি করতেছেন। মদিনার মানুষগুলি ঘুমিয়ে আছে। ওই দিন রাত্রিবেলা হালকা একটু আবহাওয়াটা ঠান্ডা ছিল, হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে। হযরত ওমর মদিনার অলিগুলি তালাশ করে দেখে কেউ নেই কোনো মুসিবতের ভিতরে আছে, সকলেই যেন ঠান্ডা বাতাসে, কোলাহল মুক্ত বাতাসে সবাই যেন একটু আরাম ফরমাইতেছে, সবাই যেন আরামে ঘুমাইতে আছে। আমার বারা হযরত ওমর ঠিক সেই সময় হঠাৎ করে মদিনার এই এলাকা থেকে, অঞ্চল থেকে হঠাৎ করে তার কানের ভিতরে একটা মহিলার আওয়াজ শোনা যায়। মহিলার কণ্ঠের আওয়াজ শুনে, মেয়েলি কণ্ঠের আওয়াজ শুনে হযরত ওমর চিন্তা করলেন, না জানি গভীর রজনীতে এই অন্ধকার উচ্ছন্ন রাত্রিতে আবার কেউ কি অন্যায় কোনো অপকর্ম করতেছে কিনা। হযরত ওমর দৌড়ে গেলেন, মহিলা মেলি কণ্ঠের আওয়াজ শুনে হযরত ওমর ওই মহিলা জি গড়ে গিয়ে আশ্রয় নিয়েছে। ওই মহিলা জি গড়ের ভিতরে ছিল। হযরত ওমর একদম ওই মহিলার ঘরের কাছাকাছি চলে গেছেন। যেই মুহূর্তে ঘরের কাছাকাছি চলে গেছেন, এমনিতে ওমরের কানের ভিতরে আওয়াজ আসতেছে,
মহিলা তার দুই সন্তান, দুইটা বাচ্চাকে ডেকে ডেকে বলতেছে, বাবারা রে, তোমরা আমাকে মাফ করে দিও, তোমরা একটা শহীদের দুই সন্তান, শহীদের দুইটা ছেলে, ও বাবারা তোমরা আমাকে মাফ করে দিও। তোমাদের বাবা আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠার জন্য জিহাদ করে জান্নাতে চলে গেছে। তোমাদের বাবা আমি মায়ের কাছে, তোমাদের মায়ের কাছে তোমাদেরকে আমানত রেখে গিয়েছে, কিন্তু আমি যে আজকে 3 দিন হয়ে গেল তোমাদের জন্য কোনো খাবারের ব্যবস্থা করতে পারছি না। এমনিতেই ছোট ছোট বাচ্চাগুলি হাউমাউ করে কেঁদে উঠছে আর ডেকে ডেকে বলে, মা আর কখন তুমি আমাদের জন্য খাবারের ব্যবস্থা করবে? মহিলা তখন আওয়াজ দিয়ে কয়, শোনো, আজকে 3 দিন হয়ে গেল মদিনায় আসলাম, মদিনার প্রেসিডেন্ট, মদিনার খলিফা ওমরের সঙ্গে তো আমার আর দেখা হইল না, ওমর তো আমাদের খোঁজ খবর নিল না। শোনো না, আজকে যদি ওমর আমাদের খোঁজ খবর না নেয়, ওমর যদি আমাদের কাছে না আসে, প্রধান খোঁজ খবর না নেয়, আমি ঘোষণা দিলাম এই মুসলমানদের খলিফা ওমরের গলায় গামছা লাগাইয়া আমি হাসরের কঠিন ময়দানে আল্লাহর আদালতে ওমরকে আমি দাঁড় করাবো। যেই মুহূর্তে মহিলা তার কণ্ঠ দিয়ে কথা বলেছি, হযরত ওমর এই কথা শুনে ওমরের গায়ের মধ্যে কাঁপুনি সৃষ্টি হয়ে গেছে। হযরত ওমরের চোখ দিয়ে অজর নয়নে চোখের পানি পড়তে আছে। ওমর আশ্চর্য হয়ে গেছে। ওমর আকাশের দিকে তাকায়া মহান আল্লাহকে ডাক দিয়া বলতেছে, প্রভু গো, অপ্রভু আল্লাহ, তুমি আমাকে বুঝি কঠিন বিপদ থেকে বাঁচাইলা। আজকে যদি আমি মহিলার কাছে না আসতাম, কিয়ামতের কঠিন ময়দানে মহিলা আমার গলায় গামছা টানায়া হাসরের মাঠে আসামি বানায়া তুমি রবির দরবারে সে আমাকে বেশ করতো। আল্লাহ, বহুত বড় বিপদ থেকে তুমি আমাকে বাঁচিয়ে দিয়েছো। হযরত ওমর কোনো কথা নাই। হযরত ওমর মা বলে একজন সন্তান যেমন মাকে মা বলে ডাক দেয়, মা বিকণ্ঠে হযরত ওমর মহিলাকে ডাক দেয়া কয়, মা, ও মা, আপনি ঘরের ভিতর থেকে যা বলেছেন মাগো আমি সব কিছু শুনতে পেরেছি। মা, মাগো আপনারা এই এলাকায় এসেছেন আজকে 3 দিন হয়ে গেছে, আপনাদের কাছে মুসলমানদের খলিফা ওমর মনে হয় আসে নাই। মা, আপনার 2টা সন্তান, এই সন্তানগুলির বাবা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে। একজন শহীদের সন্তানগুলি একজন আল্লাহর রাস্তায় জীবন দেনেওয়ালা, তার 2 সন্তান না খেয়ে আছে। মাগো আপনি কি পারতেন না খলিফা ওমরের কাছে খবরটা পৌঁছায়া দিতে? মহিলা তখন ডাক দেয়া কয়, বাবা আমার জানতে ইচ্ছা হয় তুমি কি মুসলমান না? হযরত ওমর পরিচয় দেয় না। ওমর কয়, মাগো অবশ্যই আমি মুসলমান। তুমি যদি মুসলমান হয়ে থাকো অবশ্যই তোমার কান পর্যন্ত নবীর হাদিসটা পৌঁছার কথা। আমার নবী বলেছেন, রাষ্ট্রের প্রধান যিনি হয় সেনা রাষ্ট্রের প্রজাদের খবর নিবে, যদি প্রজাদের খবর না নেয় কিয়ামতের কঠিন ময়দানে ওই রাষ্ট্রপ্রধানকে প্রজা আল্লাহর সামনে আসামির কাঠ গড়ায় দাঁড় করাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মনে মনে বলতেছেন, আল্লাহ তুমি আমাকে কত বড় বিপদ থেকে বাঁচাইছো। আল্লাহ, যদি আমি মহিলার কাছে এই মুহূর্তে না আসতাম তাহলে তো মহিলা হাসরের মাঠে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করাইতো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আর তার পরিচয় দিলেন না। তাই বুঝি মা রাসূলের হাদিসটা এমন। হ্যাঁ, তাই মাগো একটা কাজ করি, শোনেন। ওমর পরিচয় না দিয়ে বলতেছেন, মাগো আপনি এই ঘরের ভিতরে থাকেন, আমি একটু যাই দেখি আপনার জন্য কোনো খাবারের ব্যবস্থা করতে পারি কিনা। মহিলা বড় আশ্চর্য হয়ে গেছে। হযরত ওমরের এই কথা শুনে মহিলা তখন আওয়াজ দিয়া বলতেছি, বাবা এই রাষ্ট্রের খলিফা ওমর না হয়ে যদি তুমি হইতে গো কতই না ভালো হইতো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চিন্তা করছে মহিলা, চিনতে পারে না, চিনতে পারে না। মহিলা খুশি হয়ে ডাক দেয়া কয়, বাবা মুসলমানদের খলিফা ওমর না হয়ে যদি তুমি রাষ্ট্রের খলিফা হইতে আমাদের কতই না ভালো হইতো। হযরত ওমর চোখের পানি ছেড়ে দিয়া দৌড়ায়া যাইতে আছেন বাইতুল মালের দিকে। হযরত ওমর গভীর রজনীতে পাগলের মতো দৌড়ায়া বাইতুল মালের দিকে রওনা হয়েছেন। রাষ্ট্রীয় কোষাগারে গিয়া যেখানে সাধারণ মানুষের জন্য ত্রাণ থাকে, খাবার থাকে, হযরত ওমর
বাইতুল মালের কাছে গিয়া বাইতুল মালের রক্ষক, বাইতুল মালের দায়িত্বে যিনি আছে তার নাম ছিল আসলাম। হযরত ওমর আসলামরে ডাক দিলেন, আসলাম রে দে বাইতুল মালের চাবিটা আমার হাতে উঠাইয়া দে। আসলাম ডাক দেয়া কয়, বাদশা নামদার খলিফা ওমর, আমি তো এই দায়িত্বে নিয়োজিত আছি। ওমর আপনি দয়া করে মেহেরবানি করে আমাকে সুযোগ দেন, আমি কি লাগবে আমাকে একটু বলুন। হযরত ওমর ডাক দেয়া কয়, না 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 রে না না না, আমি তোরে কেন দিব? কিয়ামতের কঠিন ময়দানে ওই মহিলা যদি মামলা দায়ের করে তোর বিরুদ্ধে মামলা দায়ের করবে না। আমি না খলিফা, মহিলা আজকে 3 দিন হয়ে গেছে, তার 2টা সন্তান, মহিলার স্বামী একজন আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে। শহীদের সন্তানগুলিকে কোনো খাবার দিতে পারে না, আমি তার কাছে কোনো খাবার পৌঁছাইতে পারি নাই। আসলাম বাইতুল মালিক দরজা খুলে দেয় আর শুকনো আটা আমার মাথায় উঠায় দেয়, শুকনো গোস্ত উঠায় দেয়। খলিফাতুল মুসলিমিন অর্ধেকটা পৃথিবীর বাদশাহ হযরত ওমর শুকনো আটার বস্তা আর শুকনো কিছু গোস্ত নিজের মাথায় বহন করে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ওই মহিলা থেকে তিনি রওনা হয়ে গেলেন। যাইতে 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 একদম গভীর রজনীতে মহিলার ঘর পর্যন্ত তিনি গিয়া পৌঁছাইলেন। পৌঁছানোর পরে কাছে গিয়া সালাম দিয়া বললেন, মা গো আপনি একটু পর্দার ভিতরে যান, আমি খাবার নিয়ে আসছি। আমি রুটির খাইগুলি নিজে খামির বানায়া রুটি বানাবো আর গোস্তের তরকারি রান্না করে আপনার সন্তানগুলির মুখের ভিতরে আমি একটু খাবার উঠাই দিব। অথচ তোমার নিজের হাত দিয়া গভীর রজনীতি চুলার ভিতরে আগুন ধরাইলেন। ভাইরা আগুন ধরা, একবার আগুন নিবে একবার আগুন জ্বলে। হযরত ওমরের চোখের পানি এমন ভাবে টলমেলো করতেছে। ওমর ডাক দিয়া কয়, আল্লাহ গো, ও আল্লাহ তুমি বুঝি আজকে আমাকে হেফাজত করেছো। আমি কি হাসরের কঠিন ময়দানে তোমার দরবারে আসামি হয়ে যাই কিনা? হযরত ওমর নিজের হাত দিয়া শুকনো আটাগুলি ভিজিয়ে খামির বানায়া হযরত ওমর নিজের হাত দিয়া রুটি তৈরি করে ওই ছোট ছোট বাচ্চাদের মুখে হযরত ওমর রুটি উঠায়া দিলেন। আর রুটির সঙ্গে গোস্ত দিয়া হযরত ওমর ওই ছোট ছোট বাচ্চাগুলির মুখের ভিতরে রুটি আর গোস্ত উঠায়া দেয়। ছোট ছোট বাচ্চাগুলি রুটি আর গোস্ত খায়া এত খুশি, ওমর তাকায় দেখি চেহারার পরিবর্তন হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে আল্লাহর দরবারে তিনি শুকরিয়া জানায়। সর্বশেষ খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এবার মহিলাকে ডাক দেয়া বলতেছেন, মা আপনার বাচ্চাগুলি খেয়েছি, এবার আপনি খাবার গ্রহণ করবেন। মাগো আমি একটু বের হয়ে যাই, পর্দা লঙ্ঘন হয়ে যেতে পারে, আপনি খানা খান, আমি বাহিরে দাঁড়িয়ে আছি। এবার মহিলাও খানা খেয়েছে, মহিলাও খানা খেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করেছে। মহিলা কাছের দিকে 2টা হাত উঠায়া মহিলা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর ডাক দিয়া কয়, প্রভু গো, এই যুবককে আমি চিনি না। আল্লাহ এই যুবক কেমন মানবতা প্রেমিক, এই যুবকের অন্তরে বুঝি তুমি এত মায়া দিয়েছো। আল্লাহ এই যুবককে তুমি কেন মুসলমানদের খলিফা বানাইলা না? মহিলা আবার ডাক ডাক, যুবক আমি আপনাকে চিনি না, কিয়ামতের কঠিন ময়দানে আমি উমরের গলায় গামছা লাগায়া হাসরের ময়দানে বিছানায় কাঠ করে দাঁড় করাবো। হযরত ওমর তখন চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর কয়, আল্লাহ আমি পরিচয় দিয়ে কি করবো? আমি তো আসামি হয়ে গিয়েছিলাম, তুমি আমাকে আসামি বানাইয়া হাসরের মাঠে উঠাইও না। হযরত ওমর এদের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলেন। বললেন, মাগো আপনি টেনশন করবেন না, ও মা অবশ্যই যথা টাইমে আমি চেষ্টা করবো আপনার কাছে কিছু ত্রাণ কিছু মাল আপনার কাছে পৌঁছে দিতে আমি চেষ্টা করব। এই কথা বলে হযরত ওমর চলে গেলেন মসজিদে নববীতে। আমার নবী যে দুনিয়াতে নাই, আবু বকর নাই, হযরত ওমর মুসলমানদের খলিফা, নবীজির অনুপস্থিতিতে মুসলমানদের ইমাম হলেন হযরত ওমর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীর ভিতরে গিয়া ফজরের নামাজের তিনি ইমামতি করাইলেন। সকল সাহাবায়ে কেরাম ওমরের পিছনে পিনপথন নিরবতা পালন করে হযরত ওমরের পিছনে দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করেছে। আমার ভাইরা যে মুহূর্তে
রাতে নামাজ শেষ হয়ে গেছি, সাহাবায়ে কেরাম তাকায় দেখে ওমরের মনটা ভালো না, কেমন জানি টেনশন ফিল করতে আছেন। হযরত ওমর তার পুলিশ বাহিনী ডাকাইলেন, পুলিশ বাহিনী ডাকায় সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে বসো, আজকে একটা কঠিন বিচার আছে। হযরত ওমর পুলিশ বাহিনীকে ডাকালেন, পুলিশ বাহিনীকে ডাকিয়ে হযরত ওমর বললেন, যাও মদিনার অমুক জায়গায় যাও, মরুভূমি প্রান্তর গিয়া দেখবেন ছোট্ট খুঁড়ে ঘর, ওই খুঁড়ে ঘরের ভিতরে একজন মহিলা তার শিশু 2 বাচ্চা নিয়ে ওই ঘরে আশ্রয় নিয়েছে। যা ওই মহিলার কাছে গিয়া বলবা, মুসলমানদের খলিফা ওমর তোমাদেরকে ডেকেছে, তোমাদের নামে নাকি বিচার আছে। আশ্চর্যজনক ব্যাপার, যে মুহূর্তে পুলিশ বাহিনী ওই মহিলা এবং তার সন্তানের কাছে এই কথা বলেছে, ছোট ছোট বাচ্চাগুলি ডাক দেয়া কয়, মা গো ওমা, বুঝতে পেরেছি রাতের বেলা যিনি আমাদের কাছে খানা পৌঁছাইছে, আপনি যে বারবার তার কাছে ওমরের বিরুদ্ধে বলেছেন খলিফা ওমরকে হাসরের ময়দানে গলায় গামছা লাগায় উঠাবেন। ওমা, মনে হয় ওমর টের পেয়ে গিয়েছি, ওমর মনে হয় আজকে জনমের মতো শায়েস্তা করবে। মা, ওমর মনে হয় আজকে আমাদের কি বিচার করবে। মাগো, একে তো আমাদের বাবা নাই, আজকে মনে হয় ওমরের হাত থেকে আমরাও বাঁচতে পারবো না। মা, তাই যদি হয় গো মা, কারণ ওমর তো বড় মারাত্মক, ওমরের হাত থেকে বাঁচার কোনো পথ নেই। ওমরের বিরুদ্ধে আপনি কেন কথা বলেছেন? ওমর চাইলে তো আজকেও আমাদের কাছে আসতে পারত। ওমরের ব্যাপারে আপনার এমন কথা, ওমরের ব্যাপারে আপনার এমন অভিযোগ যদি ওমর শুনে থাকে, ওমরের সামনে দাঁড়ায় কি জবাব দিবেন? মহিলা তখন ছোট ছোট বাচ্চাদের কি ডাক দিয়ে বলে, বাবারা তোমরা টেনশন করো না, আমি যা বলেছি সত্য বলেছি, কারণ আমি মুসলমান। আমার নবী বলেছেন, রাষ্ট্রের যিনি প্রধান হবে তিনি প্রজাদের খবর নিবে। ওমরের দায়িত্ব ছিল, ওমর এই খবর নিবে। ওমর কেন নিল না? আমি সত্যি বলেছি, ওমরকে হাসরের ময়দানে তার গলায় গামছা লাগায়া আমি আল্লাহর আদালতে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবো। আমি সত্যি কথা বলেছি, তোমরা কোনো টেনশন করবে না। আমার ভাইয়েরা, দীর্ঘ সময় হয়ে যাচ্ছে, মনে হয় সময় আর খুব বেশি লম্বা হবে না। এজন্য আমি যে কথা বলছিলাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে নববীতে বসে আছেন, সকল সাহাবাই কারাম পিন পতন নীরবতা পালন করে বসে আছে। খলিফাতুল মুসলিমিন ওমর বলেছেন আজকে বিচার হবে, কঠিন বিচার। এই বিচারটা কেমন হইতে পারে চিন্তা করে দেখছে? সবাই অবাক দৃষ্টিতে সবাই তাকায় আছে। ওমর বলেছে আজকে বিচার হবে, কঠিন বিচার। কিছুক্ষণের ভিতরে পুলিশ বাহিনী ওই মহিলার তার 2 সন্তান সহ ওমরের দরবারে না হাজির করেছে। সাহাবায়ে কেরাম মহিলা এবং তার সন্তান যখন মসজিদে নববীতে এসে পৌঁছে গিয়েছে, হযরত ওমর বলেন, রাস্তা ক্লিয়ার করে দাও। মহিলা পর্দারত অবস্থায় এসেছে। হযরত ওমর রাস্তা ক্লিয়ার কথা বলেছেন, সাহাবীরা রাস্তা ক্লিয়ার করে দিয়েছি। 2 অবুঝ বাচ্চার মহিলা এসে হযরত ওমরের কাছে যখন এসে পৌঁছাইছে, যেমনি ওমরের সামনে এসেছি, তাকে দেখে খলিফার মসনদে যিনি বসা, তিনি আর কেউ নয় গো, তিনি হলেন হযরত ওমর। রাতের বেলা খলিফার মসনদে যিনি বসা আছে, তিনি তো আমাদের কাছে খাবার পৌঁছায় দিয়েছে। শুধু খাবার পৌঁছায় দিয়েছে তা না, মুসলমানদের খলিফা নিজের হাত দিয়ে শুকনো আটা ভিজিয়ে খামির বানিয়ে রুটি আর বস্তু নিজের হাত দিয়ে পাকায় রাতের বেলা আমাদের জন্য খাবার নিজে তৈরি করে আমাদের খাবারের ব্যবস্থা করেছি। আজকে দেখা যায় সেই ওমর মহিলা হযরত ওমরকে দেখে আশ্চর্য হয়ে গেছে। আমাকে মাফ করে দিবেন, আমি চিনতে পারি নাই গো ওমর, আমি চিনতে পারি নাই। যদি আমি চিনতে পারতাম রাতের বেলায় এমন মন্তব্য আমি করতাম না। ওমর, আমি ভুল করেছি।
অন্যায় হয়ে গিয়েছে, ওরে আপনি আমাকে মাফ করে দিন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তখন মহিলা কি উদ্দেশ্য করে বলেন, না মা, আমি আপনাকে মাফ করবো কেন, উল্টা আপনি আমাকে মাফ করার কথা। আজকে বিচারের ব্যবস্থা করেছি, বিচারটা আপনাদের বিরুদ্ধে হবে না, আমার বিরুদ্ধে বিচার হবে। কারণ আমি যত টাইমে আপনাদের কাছে খাবার পৌঁছা দিতে পারি নাই। ও মা, আপনি না বলেছেন হাসরের মাঠে আমার গলায় গামছা লাগায়া আসামির কাঠ গড়ায় আল্লাহর আদালতে দাঁড় করাবে। এই জন্য বিচারটা আজকে আমার বিরুদ্ধে হয়ে যাক, আপনি যা ইচ্ছা তা বিচার করেন, আমি মাথা পেতে আপনার বিচার মেনে নিব। আল্লাহু আকবার, আমি মাথা পেতে আপনার বিচার মেনে নিব। এটা হলো ইসলামী রাষ্ট্র ব্যবস্থা। ইনসাফ কাহাকে বলে, ইনসাফ কাহাকে বলে একটু চিন্তা করে দেখুন। আর আজ আমাদের সমাজের ভিতরে ইনসাফ নাই, আমরা চোখ দিকে বিচার করি না। যে সমাজের ভিতরে চোখ দেখে বিচার করা হবে, সমাজের ভিতরে কখনোই শান্তি আসবে না। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমি যে আয়াতি কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, ওই আয়াতের ভিতরে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ আদেশ করেছি ইনসাফ প্রতিষ্ঠানের জন্য, আমি আল্লাহ আদেশ করেছি সমাজের ভিতরে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে, ন্যায় বিচার সমাজের ভিতরে প্রতিষ্ঠা করতে হবে। হযরত ওমর ডাক দিয়া বলেন, মা, আমি আপনার বিচার করতে আসি নাই, বিচার করতে আপনাকে আনি নাই, আমি নিচে আজকে আমার বিচার হবে, আপনি যা ইচ্ছা তা ফয়সালা দেন, আমি মাথা পেতে মেনে নেব। এমনিতেই মহিলা ডাক দেয়া কয়, বাবা রে, না না না, আমি তোমার বিচার করব না। কি বিচার করব? তুমি তো অন্যায় করো নাই, তুমি তো আমাদের কাছে যত টাইমে খবর পৌঁছে দিয়েছ। ও খলিফাতুল মুসলিমিন ওমর, বিচার না তুমি আমার করার কথা, কারণ আমি তোমাকে না বুঝি তোমাকে নিয়ে আমি মন্তব্য করেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, মা গো, যদি আপনি আমাকে ক্ষমা না করেন, আসামির কাঠ গড়ায় যদি আপনি হাসরের মাঠে দাঁড় করান, আমি খলিফার মসনদে বসে কি করব? আজকে থেকে আমি খলিফার মসনদ থেকে আমি নেমে যেতে চাই ইস্তেফা দিয়া। এই দায়িত্ব আমি আর থাকতে চাই না। মাগো, এই দায়িত্ব দিয়ে আমি কি করব? যদি এই দায়িত্ব পালন করতে গিয়া আমি রাষ্ট্রের সাধারণ জনগণের খোঁজ খবর না নিতে পারি, কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো? মহিলা তখন ডাক দিয়ে বলে, বাবা, এই খলিফার মসনদে একমাত্র তোমাকেই মানায়। তুমি যে দায়িত্ব গ্রহণ করেছো, এই দায়িত্ব তুমি যথাযথভাবে পালন করতেছো। হাসরের মাঠে তোমাকে আমি বিচারের কাঠ ঘোড়ায় আমি দাঁড় করাবো না, বিচারের কাঠ ঘোড়ায় আমি হাসরের মাঠে তোমাকে দাঁড় করাবো না, তুমি কোনো টেনশন করবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বেশি খুশি হয়ে গেলেন, তখন উপস্থিত সাহাবীদেরকে সামনে রেখে হযরত ওমর বললেন, হ্যাঁ সাহাবীরা, তাহলে এবার শোনো, আমি তো চেয়েছিলাম এই দায়িত্ব থেকে আমি ইস্তেফা দিয়ে দিব, কিন্তু মহিলা বলতেছে না, আমি এখনো নাকি এই দায়িত্ব যথাযথভাবে পালন করতেছি। তাই যদি হয় গো, আমি তোমাদের কাছ থেকে শুধুমাত্র একটা কথা তোমাদের কাছ থেকে ওয়াদা নিতে চাই। আমি রাষ্ট্রের খলিফা থাকা অবস্থান, আমি যতদিন আল্লাহর কোরআনের আইন দিয়া আমি সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করব, ততদিন পর্যন্ত তোমরা আমাকে খলিফা হিসাবে মানবে। সেদিন আমি নিজের মন গড়া আমি রাষ্ট্র পরিচালনা করব, নিজের মন গড়া দেশ পরিচালনা করব। যেদিন আমি আমার মন চাহি খেলাফতির দায়িত্ব আমি পালন করব, সেই দিন তোমরা আমার বিরুদ্ধে আন্দোলন করবে, প্রতিবাদ করবে। যদি আমার বিরুদ্ধে সেই দিন আন্দোলন করো, তাহলে আমি এই দায়িত্বে থাকবো, আর না হয় দায়িত্ব ছেড়ে দিব। এমনিতেই সাহাবীদের ভিতর থেকে একজন যুবক সাহাবী, একটা তরবারি ছিল, তরবারিটা তলির ভিতরে খোসামুক্ত ছিল, মুহূর্তের ভিতরে তরবারিটা
দিয়া টান দিয়া বের করে যুবক সাহাবী ডাক দেয়া কয় খলিফা এবার যেটা বলেছেন সত্য কথা বলেছেন, আপনি খলিফা থাকা অবস্থায় যদি ইসলাম বিরোধী কোনো কাজ না করেন আমরা আপনাকে খলিফা হিসাবে সম্মান করব, আর যদি কোরআন ছাড়া ইসলাম ছাড়া খেলাফতির দায়িত্ব পালন করেন, আল্লাহর আইন না মেনে যদি সমাজ ব্যবস্থা চালু করে দেন, ওই দিন এই তরবারি দিয়া আপনি জেনে রাখুন আপনার দেহ থেকে মাথা আমি আলাদা করে দিব। খুশি হয়ে গেলেন, খুশি হয়ে উপস্থিত সাহাবীদেরকে বললেন তাহলে ঠিক আছে, যতদিন পর্যন্ত তোমরা আমাকে কোরআন সুন্নাহ যে রাষ্ট্র পরিচালনা করব আমার পিছনে থাকবে ততদিন আমি তোমাদের রাষ্ট্র চালাবো, আর যেদিন থাকবো না আল্লাহর কোরআন দিয়ে সমাজ চালাবো না সেদিন তোমরা প্রয়োজনে আমার দেহ থেকে মাথা আলাদা করে দিবে, তাহলে তোমরা সোচ্চার আসো অবশ্যই, তাইলে আমি খেলাফতের দায়িত্ব গ্রহণ করতে পারি এবং এই দায়িত্বে বহাল থাকতে পারি। আর সেদিন দেখা যাবে আল্লাহর কোরআনের বিরুদ্ধে চলবো, সেদিন আর তোমরা আমাকে দায়িত্বে রাখবে না, আমি নিজেও এই দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে দিব। এই ছিলেন খলিফা ওমর, ছিল আল্লাহর ভয়, আসরের মাঠে কিয়ামতের মাঠের ভয়। ভাইরা আমার, এই জন্যই তো আপনার আমার ভিতরে আল্লাহর ভয়টা ঢুকাতে হবে, কারণ এই পৃথিবী থাকার জায়গা না, এই পৃথিবী ছেড়ে আমরা চলে যাব, দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পরেও শেষ না, আবার আমাদেরকে হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াতে হবে।